আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফ্যাক্টোরিয়াল এবং সাব ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করে। ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করে বা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, এটা আমরা সবাই জানি অলমোস্ট। এই বয়সে এসে আমার মনে হয় না ফ্যাক্টোরিয়ালটা কেউ জানে না এরকম আছে। তারপরও আমি দেখিয়ে দিব যে ফ্যাক্টোরিয়াল কি, কিন্তু সাব ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা আমরা অনেকেই জানি না। সাব ফ্যাক্টোরিয়ালকে অনেক সময় লেফট ফ্যাক্টোরিয়ালও বলা হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে সাব ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ডিঅ্যারেঞ্জমেন্টস। আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে পার্টিকুলার কয়েকটা ভ্যারিয়েবলকে আমরা কতভাবে সাজাতে পারি, তাই না? অর্থাৎ আমি যদি তোমাদেরকে মনে করিয়ে দেই যে ফ্যাক্টোরিয়াল কীরকম ছিল, যে ধরো 3-এর পরে এরকম একটা সাইন ছিল, এবং আমরা অনেক সময় ম্যাথ করার সময় এরকম করতাম যে 3 × 2 × 1 অর্থাৎ 6। আমরা বলতাম যে এটাকে 6 ভাবে সাজানো যায়, কিন্তু আমরা কিন্তু কখনো এই জিনিসটাকে এভাবে চিন্তা করি নাই যে আসলে এই জিনিসটা আসলে কি বা কি বোঝাতে চাচ্ছে আমাকে। তো আমি জিনিসটাকে এক্সপ্লেইন এভাবে করব যে ধরো তোমার কাছে 3টা ভ্যারিয়েবল আছে, এ, বি এবং হচ্ছে সি। এখন তুমি এর পজিশনগুলোকে চেঞ্জ করে দাও। প্রথমে তুমি ধরো এটাকে নিজের পজিশনেই রাখলা, সিটাকে বি এর ঘরে দিয়ে দিলা, বিটাকে সি এর পজিশনে দিয়ে দিলা। এবার তুমি প্রথম পজিশনে বি রেখে যদি এভাবে করো তাহলে হয় বিএসি, পরে আবার হয় বিসি এ। এবার যদি তুমি প্রথম পজিশনে সি রেখে করতে চাও তাহলে হবে সি এ বি, আরেকটা হবে সি বি এ। অর্থাৎ 1 2 3 4 5 6 এই 6 রকম কম্বিনেশন কিন্তু পসিবল। এই জন্য আমরা বলতেছি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার 6। কিন্তু সাব ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করে? সাব ফ্যাক্টোরিয়াল মনে রাখবা বলছে ডিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একই পজিশনে থাকতে পারবে না। তাহলে দেখো প্রথমে বলে দিই যে সাব ফ্যাক্টোরিয়াল বা লেফট ফ্যাক্টোরিয়ালকে কীভাবে প্রকাশ করে। এটাকে প্রকাশ করে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল সাইনটা আগে, তারপরে তোমার হচ্ছে নাম্বারটা থাকে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সাব ফ্যাক্টোরিয়াল বা লেফট ফ্যাক্টোরিয়াল। এখন দেখো পজিশন আমি কি বোঝাচ্ছি। এই যে ধরো তোমার হচ্ছে প্রথম পজিশনে যদি আমি এ চিন্তা করি, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3। প্রথম পজিশনে যদি আমি এ চিন্তা করি তাহলে অন্য কোনো তোমার কম্বিনেশনে প্রথম পজিশনে এ থাকতে পারবে না, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। সেম একইভাবে আমার হচ্ছে বি যখন আমি চিন্তা করব, সেকেন্ড পজিশনে কোথাও বি থাকতে পারবে না, তার মানে এটাও বাদ হয়ে যাচ্ছে। যখন আমি সি চিন্তা করব তখন 3 নম্বর পজিশনে কোথাও সি থাকতে পারবে না, তার মানে এটাও বাদ হয়ে যাচ্ছে। এখন লেফট ফ্যাক্টোরিয়ালের বিষয়টা হচ্ছে যে যেটার কম্বিনেশন করছি সেটাও বাদ, তার মানে আমার থাকতেছে শুধুমাত্র বিসিএ এবং সিএ বি, এই দুটা থাকতেছে। তার মানে হচ্ছে আমার এই 3 এর সাব ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, সি এর সাব ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2। তার মানে আমার 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 আর 3 এর সাব ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2। এখন কথা হচ্ছে এই যে 3 এর সাব ফ্যাক্টোরিয়াল বের করলাম 2, এটা পরীক্ষায় বা যে কোনো কোশ্চেনে আমার তো অলওয়েজই 3 সাব ফ্যাক্টোরিয়াল থাকবে না, আরও বেশি হতে পারে। তো তখন আমরা কিভাবে বের করব? আমরা কি প্রতিবারই এরকম করে কম্বিনেশন করে 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 বের করব? না, এটা কিন্তু এফিশিয়েন্ট কোনো ওয়ে না। অথবা এটাকে যখন কম্পিউটারে কোনো কম্পিউটেশনের জন্য রূপদান করা হবে তখন তো আর এইভাবে করার কোনো সম্ভাবনা নেই। তখন যেটা করতে হবে, এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে, যে ইকুয়েশনের থ্রুতে আমি সাব ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো যে কোনো সংখ্যার। তাহলে চলো আমরা এবার দেখি যে কিভাবে ইকুয়েশনের মাধ্যমে সাব ফ্যাক্টোরিয়াল অথবা লেফট ফ্যাক্টোরিয়াল বের করা হয়। তাহলে দেখো এখানে আমি সাব ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা লিখে রেখেছি যে সাব ফ্যাক্টোরিয়াল অফ n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ n সামেশন অফ k ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার k ফ্যাক্টোরিয়াল। এটা দেখেই অনেকে ভয় পেয়ে যাবে, এই জন্য শুরুতেই আমি এটা লিখিনি, কারণ প্রথম দিকে আমরা ইনিশিয়াল জিনিসগুলো বুঝলে আমরা এখন এটা করলে খুব ইজিলি বুঝে যাব।
কোনো ভয় পাওয়ার কিছু নাই, একেবারে জাস্ট এখন আমরা সংখ্যাগুলো বসাইলেই ইকুয়েশনটা ডেরিভেশন করলেই পেয়ে যাব। দেখো কিভাবে খুব সহজে করতে পারি। আমরা অলরেডি জেনে ফেলেছি যে 3-এর সাব ফ্যাক্টোরিয়াল 2 হয়, তাহলে এটাকে আমরা 3 দ্বারাই করব, দেখবো যে এটার সাব ফ্যাক্টোরিয়াল 2 বের হয় কিনা। সো আমরা যদি 3-এর সাব ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে n এর মান হবে 3, এখানে হবে 3 সাব ফ্যাক্টোরিয়াল, এখানে হবে সামেশন অফ k ইকুয়ালস টু 0 টু তোমার n এর মান হচ্ছে 3, এখানে -1, এখানে k, এখানে k ফ্যাক্টোরিয়াল। অনেকে ভাবতেছে এখানে কে আসলে কি মিন করছে, এখানে কে আসলে মিন করছে যে কতবার করা হবে। এটা আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় অনেক সময় কাউন্টার বলে থাকি, কাউন্ট করার জন্য কতবার। যেহেতু আমরা এখানে 3 বলছি তাহলে 3 পর্যন্ত কাউন্ট হবে। দেখো এটা কিভাবে হবে, আমরা এখান থেকে একটু জায়গা নিচ্ছি যাতে সুবিধা হয়। আমরা অলরেডি জেনে গিয়েছি কিন্তু যে 3-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, তাই না? ওই যে 3 × 2 × 1 এখান থেকে জেনেছি যে 3-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। এবার পুরো কাজটাকে আমি মানে পুরো সামেশনটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে করব। কিভাবে করব দেখো, তুমি শুধু এতটুকু খেয়াল করবা, এতটুকু। এখানে দেখো -1 আছে, টু দি পাওয়ার কে আছে, প্রথমে কে এর মান কত 0, তো 0 দিলাম। কে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল মান, 0-এর ফ্যাক্টোরিয়াল কত, তাই না? একবারে বসায় দিতে পারি যে 0-এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 1। আচ্ছা আমি 0 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম সুবিধার জন্য, একেবারে ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদেরকে, আরও সুবিধার জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে ফাইন। পরের বার দেখো -1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, পরে প্লাস -1 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি -1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তুমি দেখছো এক এক করে এখানে কিন্তু বাড়ছে। এবার দেখো আমি এটাকে ভাঙি, যে কোনো কিছুর উপরে বা কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকা মানে হচ্ছে ওটার অ্যান্সার 1। সো উপরে হচ্ছে -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, প্লাস এখানে দেখো -1 টু দি পাওয়ার 1, কোনো কিছুর উপরে বা কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই থাকি, তার মানে হচ্ছে এখানে -1ই থেকে যাচ্ছে, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার 1, প্লাস -1 এর উপরে পাওয়ার আছে স্কোয়ার, অর্থাৎ এখানে বলা হচ্ছে এরকম যে -1 ইন্টু -1, দ্যাট মিনস কি 1 ইন্টু 1 তো 1ই হয়, কিন্তু মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? তার মানে উপরে আর প্লাস মাইনাস থাকছে না, এটা +1 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 2। কিভাবে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 মানে 2 ইন্টু 1, তাই না? একেবারে সহজ জিনিস। এরপরে দেখো -1 এর পাওয়ার 3 মানে হচ্ছে -1 মানে 3টা -1, তাই না? -1 ইন্টু -1 ইন্টু -1, এভাবে বোঝাতে আমার মনে হচ্ছে বাচ্চাদের বোঝাচ্ছি। তারপরও আমি ধরে নিচ্ছি যে আসলে একেবারে বেসিক জিনিসও অনেকে জানে না, এই জন্য ধরে নিচ্ছি। তাহলে কি হবে যে -1 টু দি পাওয়ার 3 হলে -1ই থেকে যায়, ঠিক আছে? আর 3-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার আমরা জেনেছি সেখানে 6। ওকে, এবার দেখো এটার মানটা বের করো, 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1, প্লাসে মাইনাসে -1, প্লাস এখানে হাফ, প্লাসে মাইনাসে -1/6। এটাকে যদি একেবারে সহজ করি 1 কাটা চলে যায়, হাফ আর 1/6কে যদি আমি হচ্ছে কি বলে এই 6 আগে রেখে দিলাম, বিয়োগ করি, তাহলে আমি পাই হচ্ছে 1/3। সো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে 3 × 6, তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2। তো যে কোনো সংখ্যার আমরা সাব ফ্যাক্টোরিয়াল এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফিজ।